সানু করে উকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব, ফলে আর আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, এই আয়াতি কারিমার তর্জমা যদি এতটুকু করে আমি সীমাবদ্ধ রাখি, অর্থাৎ মুস্তাসনা মিনহুকে উল্লেখ করেছি আর মুস্তাসনায়ে মুফাররাগকে আমি বাদ দিয়েছি। মুস্তাসনায়ে মুফাররাগ হচ্ছে ইল্লা মাশা আল্লাহ। যদি পূর্ণাঙ্গ তর্জমা করি মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মুফাররাগকে উল্লেখ করে, তাহলে তর্জমা দাঁড়াবে আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি পরবর্তীতে আর বলবেন না, লেকিন মাশা আল্লাহ ও চিজ जो আল্লাহ তাআলা চাহতা হয়, যেটিকে আল্লাহ তাআলা চাইবেন। তাহলে আয়াতে কারিমার তর্জমা পূর্ণাঙ্গ হয়ে গেল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে পড়িয়ে দিবেন, আল্লাহর হাবিব বলবেন না, তবে যতটুকু চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু আল্লাহর হাবিবকে বলিয়ে দিতে পারেন। সেই সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এই যদি তর্জমা দাঁড়ায়, তাহলে আর হাদিসে গিয়ে আপনাকে তেনা পেঁচাতে হবে না। যেমনটা ইমরান বিন বশির তেনা পেঁচিয়ে সম্প্রতি সময়ে আমার মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করার চেষ্টা করেছে। কী ধরনের তেনা পেঁচিয়েছে? চলুন, তেনাটা হচ্ছে মুস্তাসনা মিনহুকে উল্লেখ করেছে আর মুস্তাসনায়ে মুফাররাগকে সে বাদ দিয়েছে। অর্থাৎ সানুকরি উকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব, ফলে আপনি ভুলবেন না। এতটুকু তর্জমা করে পরবর্তীতে ইমরান বিন বশির বলতেছে, দেখুন, আমরা যদি রসুলের বাস্তবতার দিকে তাকাই এবং রসুলের হাদিসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আল্লাহর হাবিব অনেক ক্ষেত্রে আয়াতে কারিমা ভুল করেছেন। যেমন আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে হাদিসের বর্ণনা আল্লাহর হাবিবের সহধর্মিনী আমাদের আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। সহিহুল মুসলিমে হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব বলতেছেন রাহিমাহুল্লাহ, সেই ব্যক্তিটির উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। কেন? সেই ব্যক্তি আমাকে অমুক অমুক আয়াতি কারিমাকে স্মরণ করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, তাহলে এই হাদিসের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আল্লাহর হাবিব বাস্তবিকভাবে আয়াতি কারিমা ভুলে গিয়েছিলেন, অথচ আল্লাহ বলতেছেন আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, পড়িয়ে দিব, ফলে আপনি ভুলবেন না, অথচ রসুল ভুলে গেছেন। তাহলে আয়াতে কারিমার সাথে এবং হাদিসের সাথে এবং রসুলের আমলের সাথে বাস্তবতার সাথে অনেকটাই গরমিল পাওয়া যাচ্ছে। পুরাটাই বৈপরীত্য অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই বৈপরীত্য অবস্থানটা তখনই আপনার কাছে মনে হবে, যেটি আমি ইতিপূর্বে বলেছি, সেটি হচ্ছে মুস্তাসনায়ে মুফাররাগকে যদি আপনি বাদ দেন, তো ইমরান বিন বশির এই বৈপরীত্য একটি অবস্থান মুসলিম উম্মার মাঝে পেশ করেছে, যাতে করে মুসলিম উম্মা খুব সহজেই বুঝতে পারে যে কোরআনের সাথে রসুলের আমলের সাথে, কোরআনের সাথে রসুলের হাদিসের সাথে কোনো ধরনের মিল নেই। তার মানে হচ্ছে ইসমে কুছ হে, অর্থাৎ কোরআনের ঝামেলা আছে, অথবা রসুলের মধ্যে ঝামেলা আছে, অথবা রসুলের হাদিসের মধ্যে ঝামেলা আছে, যেহেতু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হচ্ছে। প্রিয় দর্শক, এজন্যই আমি বললাম নাস্তিক ইমরান বিন বশির এখানে প্রতারণা করেছে, অথবা জেহেলত, অজ্ঞতা, মূর্খতার পরিচয় দিয়েছে। কারণ ইমরান বিন বশির তো তালাকপ্রাপ্তা মেয়ে মহিলাদের ইদ্যত সম্পর্কে জানে না, বিধবা মেয়ে মহিলাদের ইদ্যত সম্পর্কে তার কোনো জানা নেই। সে কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের একটি সূরার নাম বিশুদ্ধ আকারে পড়তে পারে না। যেখানে ওয়াসাবিউন সেখানে ওয়াসাবিউন পড়তেছে, যেখানে আয-যারিয়াত সেখানে আয-যারিয়াত পড়তেছে। তো এই ব্যক্তিটা ইস্তিসনা বা ইস্তিসনায়ে মুফাররাগ, ইস্তিসনায়ে মুত্তাসিল, ইস্তিসনায়ে মুনকাতি, এই সকল বিষয় সম্পর্কে সে কিভাবেই অবগত থাকবে? সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে ইমরান বিন বশির এখানে হয়তোবা অজ্ঞতার পরিচয় দিয়েছে, যে মুস্তাসনা মিনহু সে তেলাওয়াত করেছে, লেকিন মুস্তাসনায়ে মুফাররাগকে বাদ দিয়েছে। আর যদি আমরা ধরে নেই সে প্রতারণা করেছে, তাহলে আমরা অবশ্যই বুঝতেই পারতেছি তার প্রতারণার কারণ কি। প্রতারণার কারণ হচ্ছে সে যেমনিভাবে বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রতিটি মুসলিম উম্মা তাকে উষ্টা মেরে, সে উষ্টা খেয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ঈদুল ফিতরের সেই আনন্দ উল্লাস পরিবারের মাঝে ভাগাভাগি সে করতে পারেনি, এক ধরনের কষ্ট করছে। সেই কষ্ট যেন আরও একাধিক মুসলিমরা করে, এমনকি সেই কষ্টের শিকার হয়ে পৃথিবীতে থেকে পরবর্তীতে জাহান্নামের চৌরাস্তায় চলে যেতে পারে, অর্থাৎ সংশয় আর নাস্তিকতার বিষবাষ্পতা অন্তরে লালন করতে পারে। সেজন্যই ইমরান বিন বশির জেনে বুঝেই এ ধরনের প্রতারণা করেছে। প্রিয় দর্শক, এখানে বিষয়বস্তুর উপরে ভিত্তি করে বিশাল ধরনের
আদিল্লা উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। একটি আদিল্লা, সেটি হচ্ছে আয়াতে কারিমার একটি জুজ তথা মুস্তাসনায়ে মিনহুকে সে উল্লেখ করেছে, আর মুস্তাসনায়ে মুফাররাককে সে বাদ দিয়েছে। যদি মুস্তাসনায়ে মুফাররাককে বাদ না দিত, তাহলে আয়াতের সাথে এবং হাদিসের সাথে কোনো ধরনের বৈপরীত্য বা কোনো ধরনের সাংঘর্ষিকতা অথবা কোনো ধরনের সন্দেহ ও সংশয় জন্ম নিত না। লেকিন ইমরান বিন বশির সংশয় সন্দেহ যাতে করে জন্ম দেওয়া যায় সেই দিকে তাকিয়েই মূলত এ ধরনের কাজটি করেছে। অর্থাৎ মুস্তাসনায়ে মিনহুকে উল্লেখ করেছে আর মুস্তাসনায়ে মুফাররাককে বাদ দিয়েছে। প্রিয় দর্শক, এ ধরনের তফসির মুফাসসিরিনে কেরাম, তফসিরে জালালাইন, তফসিরে তাবারি, তফসিরে সাদি এবং বিভিন্ন ধরনের তফসিরের কিতাবের মধ্যে, সব তফসিরের কিতাবের মধ্যে এ কথাই উল্লেখ করেছেন। সুতরাং আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুস্পষ্ট করে দিয়েছি যে ইমরান বিন বশির জাহালত অথবা প্রতারণামূলক মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করার জন্যই আয়াতে কারিমার এমনটি তর্জমা করেছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্তও করেছে। যা আমরা যেভাবে বন্ধুবান্ধবরা একে অপরে কোনো ধরনের দোষ করলে সেই দোষটি অন্য বন্ধুর উপরে চাপিয়ে দেই, ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভুলে যেতেন, তখন সেই ভুলে যাওয়ার বিষয়টিও আল্লাহর উপরে চাপিয়ে দিতেন। আরে হ্যাঁ, আল্লাহই তো আল্লাহ রসুলকে ভুলিয়ে দিয়েছেন, সুতরাং রসুল আল্লাহর উপরে চাপিয়ে দেননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটিই করেছেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মাধ্যমে বুঝিয়েছেন। মানে কি, আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি বলবেন না, তবে যতটুকু আল্লাহ চান ততটুকু বুলিয়ে দিবেন। যেহেতু আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বুলিয়ে দিতেন, সুতরাং আল্লাহর হাবিব বলেছেন ভুলটা আমার থেকে হয় না, সেটি আল্লাহ তাআলা আমার মাধ্যমে ঘটিয়ে থাকেন। মানে আল্লাহ তাআলাই করেন রসুলের মাধ্যমে। প্রিয় দর্শক, সুতরাং বোঝা গেল আল্লাহর আয়াত সত্য এবং রসুলের আমলও সত্য। এখানে সংশয় ও সন্দেহের কোনো বিষয়বস্তু অবশিষ্ট নেই। প্রিয় দর্শক, শেষবারের মতো বলছি, অবশ্যই কোরআন এবং হাদিস বুঝে শুনে আমল করুন। দেখবেন নাস্তিক ও সংশয়বাদীরা আপনাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। সাবধান থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।